হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। কেমন আছে সবাই? আশা করি সবাই অনেক ভালো। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। তো আজকে একটা ভিডিও নিয়ে চলে আসলাম। আজকের আহ, খুশি এবং দুঃখ দুইটা মিলে আছে, একটা স্যাড ভিডিও এবং ভালো ভিডিও, দুইটাই বলতে পারেন। তো আসলে যদি ভিডিওটি ভালো লাগে তবে সে একটা লাইক দিয়ে দেখা শুরু করবেন, আর খেয়াল দিয়ে ওয়ার্ল্ডেন ব্লগের পাশে থাকবেন, পাশে থাকা বেল বাটনটি অন করে দেবেন। আসলে ফ্যানের হিটটা খুব বেশি করে দিয়ে রাখছে, আর কোনো কিছু করার নাই। আমরা মধ্যবিত্ত মানুষ, আমাদের আসলে এসি লাগানো এখন এই মুহূর্তে সম্ভব না। এই মুহূর্তে সম্ভব না, যদি আল্লাহ তাআলা বাঁচায় রাখে কোনো একদিন লাগাবো। সব কিছুই আল্লাহর ইচ্ছাতে হবে, কারণ এখনও অনেক কিছু আমার বাসায় লাগানোর বাকি আছে, এবং আমার বাসাটা আসলে এখন ওইভাবে উপযুক্ত করা হয় না। একটা কারণ উপযুক্ত করা হয় না, কারণ হচ্ছে আমার বড় ছেলে সব কিছু পড়াটা এখন যেহেতু কমপ্লিট হয়ে গেছে, তো চিন্তাধারা আছে অন্যরকম। কারণ আমি এখন এই বাসায় থাকে কিনা কোনো সিদ্ধান্ত নাই। আর যদি থাকি তাহলে তো এগুলা সব আবার রিপেয়ারিং করতে হবে, অনেক কিছু এখানে যোগ করতে হবে। আর যদি না থাকি, ফ্ল্যাটে চলে যাই, তাহলে আবার ওখানে হিসাব নিকেশ অন্যরকম থাকলে এগুলো ভাড়া দিয়ে চলে যাব। তো এই হিসাব করে দোটানার মধ্যে আছি, এরকম অবস্থা। তো বন্ধুরা, আসলে আপনাদের ভিডিওটি ভালো লাগে তো অবশ্যই একটা লাইক দিয়ে দেখা শুরু করবেন। কেয়ারলেস ওয়ার্ল্ড ব্লগের পাশে থাকবেন, পাশে থাকা বেল বাটনটি অন করে দেবেন। তো আসলে একটা ব্যাপার কি, আসলে আমি তো যেহেতু অসুস্থ ছিলাম, তো অসুস্থ থাকার কারণে হলো কি, আসলে আমি একটা মানুষের শরীরে দেখেন অতিরিক্ত কোনো স্যালাইন দেওয়া যায় না। স্যালাইনের কিন্তু একটা লিমিট থাকে। তো আমাকে আসলে প্রচুর স্যালাইন, মানে প্রচুর পরিমাণে স্যালাইন দিতে হয়েছে। তো স্যালাইন দেওয়ার কারণে এখন আমার মাঝে মাঝে কিছু প্রবলেম হয়। এটা আসলে আমাকে মেডিকেল থেকে তখনই বলা হয়েছিল, অতিরিক্ত স্যালাইনের কারণে। কারণ আমার কিছু শারীরিক প্রবলেম মাঝে মাঝে হয়, যে তা না, অনেক কিছু হয়। আর আমি হচ্ছে একটা ঘাটতারা মেয়ে বলতে পারি, আমি স্বীকার করি আসলে আমি খুবই একটা ঘাটতারা মেয়ে। কারণ আমি যেটা বলি সেটা কেন যেন না করলে আমার হয় না, এরকম একটা অবস্থা। তো যাই হোক, নিজের দোষ নিজে স্বীকার করতে কখনো দ্বিধাবোধ করি না, আমি সবসময় নিজের দোষ নিজে স্বীকার করি। তো এটাই আর কি, কিছু মানুষের আছে যে নিজের দোষ নিজে স্বীকারও করে না। তো যাই হোক, সেটা অন্য ব্যাপার। তো আসলে যে আমরা আসলে মানুষ অনেক কিছু আশা করি, মনের ভিতর আশা রাখি, আশা করে আশা পুষে রাখি যে এরকমটা এরকম হবে, এরকম তো ওরকম হবে। তো শেষমেশ এসে দেখা যায় এগুলো আসলে বাস্তবায়ন হয় না। তো বাস্তবায়ন না হয় না, সেটার পিছনে হয়তো আল্লাহর কোনো কারণ থাকে বা ইচ্ছা থাকে। তো দেখেন, আপনি যদি মন থেকে আল্লাহর কাছে কোনো কিছু চান, অবশ্যই আল্লাহ আপনাকে নিরাশ করবে না। অবশ্যই আল্লাহ আপনাকে এটা দিবে, আজকে না হোক 10 বছর পর হলেও দিবে। কিন্তু আপনি চাওয়ার মতো যদি আল্লাহর কাছে কোনো কিছু চান, অবশ্যই আল্লাহ আপনাকে না দিয়ে ছাড়বে না। তো আমরা আসলে আল্লাহর কাছে কোনো কিছু চাইতে পারি না, এটাই হলো। আর আমি হচ্ছে এমন একটা মেয়ে, কোনো গেড়া করলে থাকতে চাই না, প্যাঁচ গুছে থাকতে চাই না। যা বলবো স্ট্রেট ফরওয়ার্ড কথা বলি। আমাকেও যদি কেউ একটা কোনো কথা বলে, যদি দেখি যে আমার মনের মতো হয়েছে, আমি মুচকি হাসি দিব, হ্যাঁ ঠিক আছে, ভালো হয়েছে, এই কথাটাই বলবো। আর যদি দেখি যে আমাকে নিয়ে কোনো পেঁচানো কোনো কথাবার্তা বলে, তো ওখানে দুই কথাও বলবো না, সোজা ডিরেক্ট বাসায় চলে আসবো। ওনার থেকে আমি একটু 100 হাত দূরে থাকার চেষ্টা করব। তখন উনি বুঝতে পারে যে আমি ওনার কথার উপর একটু রিয়্যাক্ট করছি, বা আমি কথা না বললেও উনি বুঝতে পারে যে আমি ওনার সাথে রাগ করছি। তো এটাই হচ্ছে যে, মানুষ বলে না চুপ থাকলে এটার একটা পানিশমেন্ট, আমি চুপ থাকলে এটা একটা ওনাদের জন্য পানিশমেন্ট হয়ে যায়। তো এই আর কি। তো বন্ধুরা, প্রত্যেকটা মানুষ দেখেন অনেক কিছু কিন্তু আশা করে রাখে ভিতরে, শেষ পর্যন্ত তাদের সে আশাগুলো হয় না। প্রত্যেকটা পরিবারের মধ্যে কিন্তু আসলে সুখ দুঃখ হাসি কান্না নিয়ে একটা পরিবার থাকে, আমি কিন্তু তার ব্যতিক্রম না। তো আসলে আমার জীবনটা একঘেয়েমি হয়ে গেছে। একঘেয়েমি বলতে, আমি আসলে আমার বিয়ের পর থেকে আমি তেমন একটা কোথাও বের হতাম না। বাসায় থাকতাম, ম্যাক্সিমাম আমি বাসায় থাকতাম, বছরের পর বছর আমি বাসায় থাকতাম। আমার বাচ্চাটা ছোট থেকে বড় হওয়া পর্যন্ত আমি বাসায় থাকতাম। হয় মাঝে মধ্যে আমি যাইতাম, 2-1 দিনের জন্য যাইতাম। তো সেটাকে তো আর যাওয়া বলে না। তো মানুষ, মানুষের মাইন্ড তখন পর্যন্ত রিল্যাক্স থাকে যখন দেখবেন যে আপনি কোথাও থেকে ঘুরে আসবেন, বেড়াতে যাবেন। সেটা যার সাথেই হোক না, আপনার হাজব্যান্ডের সাথে হোক, ছেলে মেয়ের সাথে, বা আপনি একাকিত্বভাবে যান। কিন্তু আপনাকে মাঝে মাঝে কোথাও যায় ঘুরে আসলে 2-4-5 দিন থেকে আসলে দেখেন আপনার মাইন্ডটা এমনি ফ্রেশ। কারণ একটা মানুষ সারা জীবন কিন্তু বাসায় একাকিত্বভাবে থাকতে পারে না। হোক আমার আশেপাশে মানুষ থেকে, আমার আশেপাশের মানুষ দিয়ে যদি আমার মন শান্তি থাকতো, তাহলে তো আমার মা বাবা ভাই বোনের কোনো প্রয়োজন হতো না, তাই না? তো এরকম একটা অবস্থা। হয়তো আমরা মেয়ে বলে আমাদের এই স্বাধীনতাটুকু হয়তো কম আছে, তো সেটা আসলে ঠিক না।
বাসাবন্দি যখন আপনি থাকবেন তখন অবশ্যই আপনার মাথার মধ্যে অনেক নানান ধরনের চিন্তা, টেনশন এগুলো কাজ করবে। এটাই স্বাভাবিক, ভালো কোনো কিছু আপনার মাথায় কাজ করবে না। এটা দেখবেন যে প্রত্যেকটা পরিবারের মধ্যে এই সমস্যাগুলো হয়ে থাকে। তো আমি আসলে সেরকম একটা, আর আমি হচ্ছে যে কীরকম, আমি হচ্ছে খুবই শৌখিনতা করার মতো একটা মেয়ে। এরকম যে আমার কথা হচ্ছে যে বাসায় কেন সারাদিন বন্দি হয়ে থাকবো, সপ্তাহে একদিন দুদিন আমরা ঘুরবো, মন চাইলে মাসে একবার আমরা ঘুরবো, হই হুল্লোড় করবো বাচ্চাদেরকে নিয়ে। বাচ্চারা আসলে ওরা এখন বড় হয়ে ঘুরতে, বাচ্চা বললে আমাকে সবাই আর উল্টা পাল্টা কথা বলে। বাচ্চা আমার কাছে বাচ্চা, হ্যাঁ, যতই ওরা বড় হোক, আমার ছেলেরা এখন আমার কাছে সেই ছোট্ট বেবি এখন ওরা। তো এটাই আর কি। তো এখন তো ছেলেরা এখন আমার সাথে ঘুরতে যাবে না, কারণ এক একজন এক এক কথা বলবে, সেজন্য ওরা আমার সাথে যেতে চায় না। ওর আব্বু যাইতে চায়, কিন্তু ওর আব্বুর একটা অবস্থা কি, আমার হাজবেন্ডের কথা বললো, ওনার সাথে যদি কেউ ঘুরতে যায়, সেটাকে ঘুরতে যাওয়া বলবো না, আপনাকে দৌড়াইতে বলবে, ঠিক আছে? ওনার সাথে আপনি শপিং করতে বলে, শপিংয়ে যান বা কোনো কিছু কেনাকাটা করতে যান, উনি ওইখান থেকে যাবে, ওইখান থেকে কোনো দামাদামি নেই, এটা কিনে চলে আসবে। বা কোথাও গেছেন, তাড়াতাড়ি করো তাড়াতাড়ি করো, আচ্ছা এগুলো তো হয় না। মানুষ কোথাও ঘুরতে যাবে, ওখানে একটু সময় নেবে, ওখানে অনেক কিছুই তো আছে, আছে না? ওই এই জন্য মানে ওনার মনোভাব আমার মনোভাবের সাথে মানে অন্যরকম চিন্তাধারা। ওনার হয়েছে যে একটু মানে আর্লি, আমি তো একটু লেট করে বের হয়েছি, আমরা সারাদিন ঘুরবো, আমরা পিক তুলবো, আমরা মানে অনেক এনজয় করব। ওনার কথা এনজয় করবে, হ্যাঁ ঠিক আছে করো, মানে তুমি 1 ঘন্টার ভিতরে যা আসো সব কিছু গুছিয়ে তারপরে বাসায় চলে আসো। তো বের হলাম কি জন্য? তো সেজন্য আসলে আমার এই একঘেয়েমি জীবনটা এখন আর ভালো লাগতেছে না, একেবারে ভালো লাগে না। দেখে আমি বারবার উইক হয়ে যাই, একেবারে উইক থেকে সিক হয়ে যায়, সিক থেকে পরে আবার উইক হয়ে যায়। উইকনেসটা কাটাতে গেলে আসলে অনেক সময় লাগে। সময় লাগে বলতে এতটাই সময় লাগে যা বলার মতো না। আমার তখন নিজেকে নিজে কি মনে হয় আমি মানে বলতে পারি না। তখন দেখা যায় আমার অনেক রাগ উঠে যায় মাথার মধ্যে। তখন আমি বাচ্চাদেরকে নিয়ে প্রথমে ওদেরকে নিয়ে ছুটাছুটি আরম্ভ করি, ওদেরকে এই কথা সেই কথা বলা শুরু করে দিই যে তোদেরকে নিয়ে সারা বছর খালি রান্না বান্না করবো, এই তো, আমার আর কোনো কাজ নাই। তো এগুলো আসলে আমাদের পারিবারিক ম্যাটার, এটাই আর কি। তবে আমি আসলে যখন মেডিকেলে থাকি, রয়েছে অনেক দিন রয়েছে, তখন আমার ছেলেরা, আমার হাজবেন্ড আসলে কি পরিমাণ কষ্ট ওরা পাইছে সেটা বলার মতো না, সেটা বলার মতো না। আর দ্বিতীয় কথা হচ্ছে যে একটা মা যখন অসুস্থ থাকে তখন ছেলেদের মন মানসিকতা, আমি তো হাসপাতালে আমার ছেলের মুখের দিকে তাকাতে পারতাম না। তারপর হচ্ছে ওর আব্বুর মুখের দিকে তাকানো যেত না, এরকম একটা। আর আমার আম্মু তো কি পরিমাণ কান্না করতো বলার মতো না। আমার ভাই ভাবি, তারপরে হচ্ছে মানে আমার একটা মেজো ভাইয়ের বউ, ও আমার কাছে ছিল মেডিকেলে। আর বড় ভাবি যেহেতু ভাইয়া অসুস্থ থাকে, সেজন্য ভাবিও যাইতে চাইছিল। আসলে 3টা ভাইয়ের বউ কিন্তু আমার কোনো দিক থেকে খারাপ না। আমার কথা হয়েছে যে আমি ভালো তো আমার জগৎ ভালো, আমি খারাপ, আমার দুনিয়াদারি সব কিছুই খারাপ। তারপর আমার কাছে মনে হয় আমি একঘেয়েমি একটা জীবন লিড করতেছি দীর্ঘদিন যাবৎ, একদিন 2 দিন না, দীর্ঘদিন যাবৎ আমি একঘেয়েমি জীবন, এই জীবন যাপন থেকে আসলে আমার এক ধরনের মানে মানসিক টেনশন তৈরি হয়ে যেত, একবারে ডিপ্রেশন তৈরি হয়ে যেত। এই জিনিসটা আমি আমার ছেলের আব্বুকে বারবার বুঝাতে চেষ্টা করি, কিন্তু ও বুঝেও না বুঝার ভান করে। তো এর জন্য আমার একটু রাগ উঠতো ওর উপরে, কিন্তু রাগ উঠলো আর কি করবো, কিছু তো করার নাই। তো এরকম আর কি অবস্থা। তো যাই হোক বন্ধুরা, এখন আস্তে আস্তে ওই জিনিসটা থেকে এখন বের হয়ে আসার চেষ্টা করতেছি। হাজব্যান্ডকে বলে দিয়েছি, দেখো আগে একঘেয়েমি জীবনযাপন করছে, বাচ্চারা ছোট ছিল বলে আমরা মারা অনেক স্যাক্রিফাইস করি বাচ্চাদের জন্য, তোমরা বাবারা অতটুকু করো না। তবে এখন যেহেতু ওরা বড় হয়েছে, যথেষ্ট পরিমাণ বড় হয়েছে, কিন্তু এখন থেকে বের হবা, নিজেও বের হবা, আমাকে বের হওয়ার সেই সুযোগটা করে দিবা। এটা হলে দেখা গেছে আমার মাইন্ডটা ফ্রেশ রাখার দরকার। আমাকে বাঁচাইতে হলে আমার মাইন্ড ফ্রেশ রাখতে হবে। আর আমি অসুস্থ হয়ে পড়ে থাকলে দেখা গেছে তোমাদের সব কিছুতে অশান্তি শুরু হয়ে যায়। তো একটা পরিবার মধ্যে বন্ডিং হচ্ছে, হাজব্যান্ড ওয়াইফের মধ্যে একটা বন্ডিং থাকতে হবে, এটাই আর কি। আর আমার অনেক ভালোবাসার মানুষ আছে আমাকে, যারা খুব লাইক করে। বিশেষ করে আমার একটা মানুষ আছে, খুবই কাছের 2-1জন মানুষ আছে। ওদের ওরা ওরা তো আমাকে এতটাই পছন্দ করে, এতটাই লাইক করে, এতটাই মানে উৎসাহ দেয়, সবসময় ওরা আমাকে উৎসাহ দেয়।
ওরা বলে মানে আমি ওদের নাম মেনশন করি না, কিন্তু ওরা আমাকে সবসময় উৎসাহ দেয়, বলে, বুঝায়, সব কিছুতেই বুঝাবে এবং সব কিছুতে ওরা আমাকে ইন্সপায়ার করবে যে লাইফ ইজ ভেরি বিউটিফুল। আসলে লাইফ ইজ ভেরি বিউটিফুল, কিন্তু আপনার জীবন আপনি যেভাবে সাজাইতে চাইবেন সেভাবে আপনার জীবন আপনি সাজাইতে পারেন। এখানে কারো হাত দেওয়ার কোনো অধিকার নেই। আমার জীবন, আমি এত ছোট বয়সে সংসার শুরু করে আস্তে 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 আমার লাইফটাকে এরকম আনছি, আমার সংসারটাকে এতটুকু আনছি, তাই না? তো এটাই আর কি বন্ধুরা। তো ঠিক আছে বন্ধুরা, সবাই পরিবারের সাথে বন্ডিং ঠিক রাখবেন। বিশেষ করে যারা আমরা যারা ওয়াইফ আছি, তারা অবশ্যই হাজব্যান্ডের কি কোন জায়গাতে সমস্যাগুলো আছে আমরা এগুলোতে ধরে ধরে ওনাদের পাশে থাকবো। আমি তো বিশেষ করে আমার হাজব্যান্ডের এক হাত মোটামুটি, আমাকে না হলে ওনার হবে না, এটাই আর কি। তো ঠিক আছে বন্ধুরা, আজকের মতো টাটা।